আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যশোরে তো এখন আছি, এখন 2 দিন যশোরের ব্লগ দেখতে পারবেন আর কি কয়েকদিন ধরেই। তো এখন হচ্ছে লিজানের সাথে বাইরে যাবো আর কি। তো আমি আর লিজান, এখন দুলাভাই কোথায় গেছে, তো এখন আমি আর লিজান সেখানে ঘুরতে যাব আর কি। আসার পর থেকেই বাসাতেই কালকে ঘুরতে গেছিলাম, তো আজকে একটু ভাবছি যে একটু চারদিকে ঘুরে আসি, মানে ঘুরার খাওয়ার মধ্যেই আছে আর কি। তো যাওয়া যাক লিজানের সাথে তাহলে। এখন আমরা ঘুরতে যাচ্ছি যশোরের কালেক্টরেট ভবনে। এটা আসলে ব্রিটিশ আমলের একটি ভবন, কিন্তু দেখে মনে হচ্ছে যে সম্প্রতি আর কি উদ্বোধন করা হয়েছে। ভবনটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে এটা রাজার বাড়ি। আমার কাছে অনেক সুন্দর লাগছে বাড়িটা, লাল রঙের বিল্ডিং হওয়ায় দেখতে আরও বেশি ফুটে উঠেছিল। কালেক্টরেট ভবনের এটা হচ্ছে মেইন দরজা, কিন্তু আর কি এদিক দিয়ে মেইন গেট দিয়ে সবাই যায় না, মানে পাশের গেট দিয়ে সবাই যায়। তো যার জন্য আমরা রিক্সাওয়ালাকে বলতেছিলাম যে পাশে পকেট গেট দিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা ওই দিক দিয়ে যেতে পারি। তো রিক্সা মামা ঠিকই নিয়ে যাচ্ছিল। তো লিজান যেহেতু এখানে আগেই আসছে, তো আমার ফার্স্ট আসা, আমি তো এসে অনেক কি বলবো, অনেক মনোমুগ্ধকর একটা বিল্ডিং দেখে তো আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। তো এই যে গেটে ঢুকতেছি, আসলে গেটটা রং করা হয়েছে, তো এই জন্য আর কি গেটের উপরে নাম লেখা হয় নাই। তো কালেক্টরেট ভবনটা আসলেই অনেক জোশ ছিল। তো এই যে এই গেট দিয়ে আমরা যাচ্ছি, তো ভবনটা দেখেন, মানে জাস্ট অনেক সুন্দর, কি বলবো, চোখের সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। মডেলটা যেহেতু ব্রিটিশরা তৈরি করেছে, এই জন্য মডেলটা সেই পুরনো আমলের হবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেখতে অনেক জোশ লাগতেছিল। আমরা আসলে পিছন দেখতে যাব। এই কালেক্টরেট ভবন এখন জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে কাজ করতেছে এখানে, মানে জেলা প্রশাসনের কার্যালয় এখন এই ভবনটাই হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ভবনে কি কোনো কাজ টাজ হয় কিনা, পরে নিজেই যে দেখলাম যে এখানে জেলা প্রশাসকের কার্যালয়। তো এখানে সব সরকারি যারা কর্মকর্তারা আছেন সবার বাইক আর এখানে সব গাড়িরা রাখা ছিল। তো আমি জামাতায় জেলা প্রশাসক চলে আসলেন, উনি তার অফিসে ঢুকলেন, তো দেখে ভালোই লাগলো। তো দেখেন বিশাল একটা ভবন, ইট পাথরের, দেখে খুবই ভালো লাগতেছিল। তো এখানকার এই মৃৎশিল্পের কাজটা দেখাতে, টেরাকোটা দেখাতে লিজন আমাকে নিয়ে চলে আসলো। আসলে টেরাকোটাটা অসম্ভব সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগছে এই টেরাকোটা। এখানে আসলে গ্রাম বাংলার সব ঐতিহ্য তুলে ধরছে। তো সেপ্টেম্বর অন যশোর রোড সম্পর্কে একটা ধারণা দিয়েছে, তারপরে উক্তি ছিল এখানে, তারপরে বিল্ডিং সম্পর্কে কিছু বাইরে রাইটাররা তো কথা লিখেছে। তো অফিসাররা সব ঢুকতে ছিল, তো যেহেতু ভাইয়া চলে আসছে এজন্য নিচে কল করতে ছিল বারবার, এই জন্য আমি নেমে গেলাম, মানে আমরা নেমে যাচ্ছি আর কি। তো এই যে লিজান ফার্স্টে নেমে গেছিলো, তারপরে আমি আর কি অনেকক্ষণ ধরে দেখে টেকে তারপরে নামতেছে। আমার কাছে মনে হচ্ছিলো যে অনেকক্ষণ এখানে আর কি দাঁড়াই থেকে যাই, মানে মাত্র 10 মিনিটও হয় না আসা আমাদের। তো আমরা এসেই তারপরে ভাইয়া বারবার কল করতেছিল অন্য জায়গায় যাওয়ার জন্য। তো যেহেতু হাতে কম সময় ছিল, এই শহীদ মিনারটা খুবই ভালো লাগছে। এখানে যশোরে যত মুক্তিযোদ্ধারা আছেন তাদের সব নাম ছিল ব্যানারে লেখা। তাছাড়া যশোরে কোথায় কী আছে, চৌগাছা, যশোর সদর, বাঘারপাড়া, মানে এখানে কয়টি উপজেলা নিয়ে আর কি জেলা, সেটা সব মানচিত্রে লেখা আছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো।
এই রঙিন মাছ দেখে তো আমি তো অনেক অবাক হয়ে গেছি। এখানে নাকি 8 থেকে 9 হাজার রঙিন মাছ ছাড়া হয়েছিল আর কি। তো এই জন্য মাছগুলো বড় হয়ে গেছে, তো পার্কের মতো লাগছে আর কি। তো মানুষজন যাওয়া মাত্র মাছগুলো তীরে চলে আসে, ভাবে যে মানুষজন খাবার দিবে। তো আসলে আমি খাবার নিয়ে গেছিলাম না, এই জন্য দিতে পারি নাই। আমি জানতাম না যে এই পুকুরে রঙিন মাছ আছে, ভাই আমাকে বললো, যার জন্য আমি দেখতে চলে আসলাম। তো আমি যদি জানতাম তাহলে অবশ্যই মাছদের জন্য খাবার নিয়ে চলে যেতাম। যেহেতু রঙিন মাছগুলো আসলেই খুব টান ছিল আমার দিকে, পানি কি কমে আসছে, আর মাছের ইয়েটা বেশি বোঝা যাচ্ছে, অনেকটা বেশি বোঝা যাচ্ছিল মাছগুলো। এখানে এই যে চারিদিকে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে লিজান খুব ভালোভাবে জুম করে দেখাচ্ছিল। তো এই যে আমি বাসার দিকে না, আমরা আবার একটা পার্কের দিকে যাব, যশোর পৌরসভা পার্ক। তো হেঁটে যাচ্ছিলাম, ভাইয়া বলতেছিল যে সময় নাই, চলো আরও অন্য জায়গায় ঘুরে নিয়ে আসি। আসলে আমার যাওয়াটার কি কোনো প্রিপারেশন ছিল না, হুটহাট করে গেছি। তো যার জন্য এই 2-3 দিনের জন্য যাওয়ার জন্য সব মিলায়ে সব কিছু করতে করতে সময় হচ্ছিল না যে বাইরে বেড়াতে যাব। তো ভাইয়া বলল যে আসলা বেড়াতে যাব না, তো এবার গেলে অবশ্যই বেড়ানোর প্রিপারেশন নিয়ে যাব। এবার গেছে আর কি বোন জামাই আপু সবার সাথে দেখা করতে, আর তাদেরকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। তো এবার গেলে ইনশাল্লাহ পুরো যশোরটা যেখানে যা আছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ের পাশে যাচ্ছিলাম, আর বলতেছিলাম যে এটা থেকে আমাদের পাবনার সিভিল সার্জনের কার্যালয় অনেক ভালো, অনেক বড়। তো ভাইয়া বলতেছিল এটা অনেক পুরানো, এই জন্য আর কি ছোট। তো যশোর পৌরসভা আর কি, আমার পৌরসভাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের ঈশ্বরদী পৌরসভা থেকে যশোর পৌরসভাটা দেখেন অনেক সুন্দর, আর ভেতরে একটা পার্কের মতো জায়গা হয়ে গেছে। তো সবাই আর কি এই পার্ক বলবো কিনা আমি বুঝতে পারতেছি না, মানে যশোর পৌরসভার এই ক্যাম্পাসের মধ্যে সবাই হাঁটাহাঁটি করে। তো আমরাও যাচ্ছিলাম, যাওয়ার পথে এই যে বেকু দেখতে পাচ্ছিলাম, তো ছোট পকেট গেট আছে, পকেট গেটে দিয়ে যাচ্ছিলাম। গেটটা অনেক সুন্দর ছিল। তো গিয়ে আমার কাছে এই গাছটা খুবই ভালো লেগেছে, খুবই বড় ছিল গাছটা আর কি। গাছটার দিকে তাকালে একটা কি বলবো, একটা ভালো লাগা কাজ করতেছে। তো আমি হাঁটতেছিলাম, তো লিজান ভিডিও করে দিচ্ছে পেছন থেকে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো লিজন বলতেছিল তুই ভালো করে দেখ, মানে ও তো ছিল যশোরেও আসছে অনেকবার। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে যে বড় একটা বিশাল পুকুর ছিল, আসলে পুকুরে নাকি নামা নিষেধ, কারণ এখানে অনেকজন নাকি মারা গেছে। তো পুকুরের চারদিকে এই জন্য সাইনবোর্ড দেওয়া ছিল যে এখানে গোসল করা যাবে না। আমার কাছে মনে হচ্ছিল যে শীতকাল না হয়ে এখানে যদি গরমকালে আসতাম তাহলে বেশি মজা লাগতো, কারণ এত সুন্দর বাতাস হচ্ছিল। আমি লিজনকে বারবার বলতেছিলাম যে গরমকালে মনে হয় এখানে অনেক বেশি মানুষ হয়, তাই না? তো বলতেছিল যে হ্যাঁ, কারণ পুকুরের পাশে সুন্দর এমন রাস্তা, তার উপরে হচ্ছে সারি সারি নারকেল গাছ, তো বাতাস হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর রাস্তাগুলো অনেক সুন্দর, সকালে জগিং করার জন্য বা যারা সকালে ডায়াবেটিস রোগী যারা আছে তারা হাঁটার জন্য একটা পারফেক্ট জায়গা। যশোরে যারা আছেন তারা অবশ্যই, আমি বলে দিলাম, মানে যেসব ভিউয়ার্সরা আমরা আছেন বা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এই পৌরসভার এখানে এসে হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে একটা সুন্দর পরিবেশে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন। আর এই সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি করলে মন স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে। তো ওখানে পৌরসভার কাজ শেষ, তো এই বিল্ডিংটা দেখে আরও খারাপ লাগলো, এটাও পুরাই দিছে আর কি। যশোরের ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে অনেক অনেক সুন্দর সুন্দর বিল্ডিং পুরাই দিছে, মানে এই আন্দোলনে। অনেক সুন্দর ছিল বিল্ডিংটা, এটা হয়তো মার্কেট ছিল একটা, আমি ঠিকঠাক জানি না। তো এটাও পুরাই দিছে, আমি দেখালাম, আমি জিজ্ঞাসা করবো সেটা মনে ছিল না। তো এখন হ্যান্ড বিটার কেনার জন্য যে বাজারে নেমে পড়লাম, আর কিছু টুকিটাকি কাজও ছিল, এই জন্য ভাইয়া লিজান সামনে হাঁটতেছে, আর আমি জোরে হাঁটতে পারি না, আস্তে আস্তে হাঁটতেছিলাম। আর আপনাদেরকে ভিডিও করে সব কিছু দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন, আমার ভিউয়ার্সরা যারা আছেন। আমার যদি কোনো ভিউয়ার্স যদি যশোরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যে কেউ যদি যশোরতে ভিডিও দেখেন আমার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে অটো করে যাচ্ছিলাম,
আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। যেহেতু আমি অনেক ছোট্ট একটা মানুষ, তো আপনাদের ভালোবাসা খুবই দরকার। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে ভিডিওটা পান। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।